এই ছেলে এদিকে আসো। তোমাদের কোনো মামু খালু নেই, কোনো টাকা পয়সা নেই, কোনো কোটা নেই, তোমরা বাল ফেলাতে আসো লাইনে এসে আমাদের সময় নষ্ট করো। আর আসবো না লাইনে। তোমাদের সার্টিফিকেটের কোনো মূল্য নেই এখন। কোঠা লাগে চাকরি চলছে, যাও। ছেলে মাহবুবটা কোথায় গেল? ওর বলেছি লাইনে দাঁড়াতে, লাইনে আমরা মুক্তিযোদ্ধা, লাইনে দাঁড়ালে চাকরি। ও মাঠে কাজ করবে কিসের জন্য? ওর বলেছি তুমি লাইনে দাঁড়া, তোমার লাইনে দাঁড়ানোর সাথে সাথে তোমার চাকরি। মাহবুব কোথায় গেল? আরে মাহবুব কোথায় গেলে তুমি? এই মাহবুব, তোমার না বলেছি মাঠে যাওয়ার দরকার নেই? তুমি মুক্তিযোদ্ধা ছিলে, তুমি লাইনে দাঁড়ানোর সাথে সাথে চাকরি। তোমার আর মাঠে যাওয়ার দরকার নেই, তুমি কালকে লাইনে দাঁড়াবে। আব্বা, আমার তো কোনো লাইন সাইজ নেই। আমি কিভাবে আমার চাকরি হবে? আমি তো মেলা খাটু। তুমি না মুক্তিযোদ্ধা ছিলে, আমাদের জন্য প্রধানমন্ত্রীরা কোঠা রেখেছে, আমাদের কোনো লাইন সাইজ লাগে না, ঠিক আছে? তুমি দাঁড়ালেই চাকরি হবে। আচ্ছা আব্বা, তাহলে আমি কালকে লাইনে দাঁড়িয়ে যাবো। ঠিক আছে, তুমি যার সাথে সাথে চাকরি হবে, কোনো সমস্যা নেই। প্রধানমন্ত্রী আমাদের জন্য কোঠা রেখেছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তোমার সাইজ থাকবে না থাক, তোমার চাকরি হয়ে যাবে, ঠিক আছে? না, বাড়িতে তো বেশ কবারই মাঠে দাঁড়ান করা আছে, তাই একবারও তো চাকরিটা হইলো না। যে- দেই এবার আর নিজের ইচ্ছায় যে মাঠে যে দাঁড়াই। আমার মতো একটা সাইজালা যুক্ত ছেলে যদি চাকরি না হয়, মুক্তিযোদ্ধা কোটাদের ওদের নাতিদের, কেউ প্রতিবন্ধী, কেউ খুড়া, ওদের যদি চাকরি হয়, তাহলে আমার মতো সাইজালা ছেলে চাকরি হবে না। আসসালামু আলাইকুম বন্ধু, তোমার কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম বন্ধু, এই তো ভালোই আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। চাকরির বিষয়ে তোমার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, চলো এক জায়গায় যে বসে কথা বলি। হ্যাঁ, চলো তাহলে এবার বসে যাই। চলো বন্ধু, গতবার যে লাইনে দাঁড়ালাম, তো চাকরি হয়নি। বন্ধু, তোর তো সাইজ নাই সব ভালো, তোর তো চাকরি হলো না কেন? মুক্তিযোদ্ধা ছেলে, মুক্তিযোদ্ধা নাতিপুতি, একে সব চাকরি হচ্ছে, আমাকে চাকরি হচ্ছে না। কালকে আবার লাইনে দাঁড়াবো, যদি হয়। পড়াশুনো করে বেকার বসে রয়েছে, আগামীকাল আমি লাইনে দাঁড়াবো, তুমি কি যাবা? যে আর কি করবে রে বন্ধু, গেলেই এ গোটা সে গোটা একে চাকরি হয়, আমাদের আর হচ্ছে না চাকরি। এখন তুই যখন করছিস তাহলে যে দেখবে না। এই সে স্যার আসছে কই? আমরা তো অনেকক্ষণ দাঁড়াই রয়েছি। জানি স্যার কখন আসবে। সাইজ মাইজ সব পারফেক্ট, তাও কপালের চাকরি নেই। চাকরি সব কোটা লাগে। তোমরা এরকম চিল্লাচিল্লি করতেছো কিসের জন্য? তোমাদের এত তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই। তোমাদের মাপ জোপ তো সব নেবো আমি। এত তাড়াহুড়ো করতেছো কিসের জন্য? তুমি প্রথমে দাঁড়াও, তোমার সাইজ দেখে। আমার এই ডান সাইজে দাঁড়াও, তুমি দাঁড়াও। এসে চাকরি ভাবাচ্ছি, চাকরি ছোট লোক কিসের জন্য এসে এখন চাকরি হাতে সব কোঠাও লাগে। তোমরা কিসের জন্য এসে চাকরি করতে? ওই পাশে যেয়ে দাও। এর আগে একবার তুমি এসে লাইনে দাঁড়াইছিলে না? তুমি তো সবকিছুই পারফেক্ট, তোমার কাগজপত্র ভালো, তুমি আবার এসে দাঁড়াইছো ওভার ছাড়া। কোন 6 ফিট 1 ইঞ্চি মনে হচ্ছে কম নেই। ওই পাশে যেয়ে দাঁড়াও। আরে গরিব মরিব এরা কিসের জন্য আসে? এখন কোঠা লাগে ছাড়া কোনো চাকরি হচ্ছে না। বোকা কান্ডা, কিসের জন্য আসে চাকরি করতে? যাও বসে দাঁড়া। এই ছেলে এদিকে আসো। তোমার কোনো টেনশন নেই, তুমি বুঝতে পারছো না? তোমার চাকরি হয়ে গেছে বলেই তো তোমার আমি রেখেছি ডান সাইডে, আর ওদের সব বাম সাইডে রাখেছি। তুমি বোঝো না এগুলো? তোমার আব্বার সাথে আমার কথা হয়েছে, তুমি মুক্তিযোদ্ধার ছেলে। তোমার আব্বা আমার কাছে ফোন দিয়েছিল, তোমার চাকরি অলরেডি। সাইজ নেই তাতে কি হয়েছে? তুমি হচ্ছে এখানে কোঠা নিয়ে এসেছো, তোমার চাকরি অলরেডি হয়ে গিয়েছে। নিশ্চিন্তায় বাড়িতে ফিরে যাও। এই ছেলে এদিকে আসো। তোমাদের কোনো মামু খালু নেই, কোনো টাকা পয়সা নেই, কোনো কোটা নেই, তোমরা বাল ফেলাতে আসো লাইনে এসে আমাদের সময় নষ্ট করো। আর আসবো না লাইনে। তোমাদের সার্টিফিকেটের কোনো মূল্য নেই এখন। কোঠা লাগে চাকরি চলছে, যাও। দেখছেন ভাই, কয়েকবার মাঠে দাঁড়ালাম, তা আমাদের আর চাকরি নেই, চাকরিটা কোঠা লাগে।
আসলে ভাই এমন সিস্টেম চালু করে রেখেছে আমার কোনো দেশের নাগরিক না, নেক্সট টাইম আর কোনদিন লাইনে দাঁড়াবো না। তার সাথে মাঠে জমি খেটে বেড়াবো। বর্তমান শিক্ষার মূল্য উঠে যাচ্ছে, অনেক ভালো ভালো ডিগ্রি পাশালারা বেকার বসে আছে, তাদের কোনো চাকরি বাকরি নেই, কোটা ছাড়া কোনো চাকরি হচ্ছে না। এই কোঠা যতদিন বাদ না হবে ততদিন শিক্ষিতদের কোনো মূল্য হবে নাই। অনেক চাষি গৃহস্থদের ঘরের শিক্ষিতরা বসে আছে, তাদের কোনো চাকরি হয় না। কোঠাওয়ালাদের নাতি পুতি জ্ঞানে যা আছে, পুতা ছেলে মিলে পুততে টুতনি, ওকে সব চাকরি হচ্ছে শিকড় সহ। আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, দেখে আপনাদের মন্তব্য জানাবেন।